আগুন জ্বালায় আর এই আগুনের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে। 5 নম্বর 6 নম্বর আরেকজন ব্যক্তিকে নবী দেখলেন, একটা ফুল বাগানের মধ্যে আছে লম্বা মানুষ, তার আশেপাশে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। 7 নম্বর নবী বলেন, আমি একটা শহরের মধ্যে কিছু মানুষদেরকে দেখলাম, চেহারার এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব কালো। নদীর মধ্যে ডুব দেওয়ার পর তাদের পুরা চেহারাটাই হয়ে গেল ভালো। এবার নবীকে প্রথমজন সম্পর্কে বলা হইল, আপনি যেই প্রথম ব্যক্তির কাছে আসছেন তার মাথাটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা এইভাবে পাথর দিয়া আঘাত করে করে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তার অন্যায় কি, অপরাধ কি? নবীজিকে বলা হয়, এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল 2টা। বলেন এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল কয়টা? 1 নম্বর, ইন্নাহু ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআন সুম্মা নাসিয়া ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। 1 নম্বর, এই লোকটা দুনিয়াতে কোরআন শিখেছিল, কোরআনটা না পড়তে সুম্মা নাসিয়া, আস্তে আস্তে কোরআনটা ভুলে গেছে। সমাজে অসংখ্য মানুষ এমন আছে, আগে 10টা সূরা মুখস্থ পারত, 15টা সূরা মুখস্থ ছিল, কোরআন শরীফটা না পড়তে এমন হয়েছে, আগে যেই সূরাগুলা মুখস্থ পড়তে পারত এখন ওই সূরাটা দেখাও পড়তে পারে না। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, কোরআনটারে মাসে 1 দিন পড়েন, সপ্তাহে 1 দিন পড়েন, তারপরেও কোরআন শেখার পরে ভুলে যায় না। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা মাথার উপরে পাথর দিয়া আঘাত করতে থাকবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন পড়ছি নিয়মিত, মাঝে মধ্যে হইলেও পড়ার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। 2 নম্বর অন্যায়, নবী বলেন ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। এই লোকটা ফরজ নামাজে বেশি অলসতা করত, মসজিদে যাইতো না, নামাজটাও পড়তো না। বাসার মসজিদ কাছে, এতটা কাছাকাছি বাড়ি, মসজিদের একামত পর্যন্ত শুনতে পারে, তারপরেও মসজিদে যায় না। এমন অসংখ্য মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? আল্লাহ এই মধ্যনগরের প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। আমার অনেক বেশি কষ্ট লাগে তখন যে সমাজের মধ্যে মুসলমান দাবি করে মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস হয়েছে কোনোদিন ফজর পড়ে নাই, 2 মাস হয়েছে 1 দিনও ফজরের নামাজ পড়ে নাই, 3 মাস গেছে, 4 মাস, 5 মাস গেছে, কোনো দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই, 1 দিনও পড়ে নাই। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কাছে কি জবাব দিবেন? ভাই, জীবনে আপনি 1 ওয়াক্ত নামাজ না পড়লেও আপনার এই জীবনটা একদিন শেষ হবে। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনার এই জীবন একদিন শেষ হবে। জীবনের কোনায় একদিন একটা ফুল স্টপ পড়বে, ওই দিন আল্লাহর কাছে সব কাজকর্মের হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বলেন আমিন। রাত 2টা 3টা বাজে ঘুমায়, 1টা 2টা পর্যন্ত মোবাইল চালায়, 3টা বাজে ঘুমায়, সকাল 10টা 11টায় ঘুম থেকে ওঠে, একদিনও ফজর পড়ে না। এমন মানুষ আছে না নাই? আমার কলিজা ফেটে কষ্ট লাগে তখন মোবাইল চালাইতে চালাইতে ফজরের নামাজের আজান হয়ে গেছে, সাথে সাথে মোবাইলটা রেখে ঘুমাইতে যায়, কিন্তু ফজরের নামাজে মসজিদে যায় না। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বলেন আমিন। তাহলে প্রথম ব্যক্তির অন্যায় 2টা, কোরআন শরীফ পড়া শিখা ভুলে গেছে। 2 নম্বর, ফরজ নামাজে অলসতা করছে। ফরজ নামাজে অলসতা করেন না, ইচ্ছা করে যাই না বুঝে 1 ওয়াক্ত নামাজ খাইবেন না। আল্লাহ আমাদের সবাই নামাজওয়ালা, পরহেজগার, মুত্তাকি, ঈমানওয়ালা বানায় দেন। বলেন আমিন। এবার 2 নম্বর ব্যক্তি, যার 2 পাশে প্যারাক দিয়া 3টা 6টা দাগ দেওয়া হয়, এই লোকের অন্যায় কি? তার 2 চেহারা এইভাবে ফেরে ফেলা হচ্ছে, চেহারা হচ্ছে কেন? নবীকে জবাব দিয়ে বলা হয়, ও আম্মাল্লাযী আতাইতাহু আলাই, নবী আপনি 2 নম্বর যে ব্যক্তির সাক্ষাৎ পাইলেন, ইউশারু সিদকুহু ইলা কাফাহু ওয়া মানখিরুহু ইলা কাফাহু ওয়া আইনুহু ইলা কাফা,
যার দুই পাশে তিনটা তিনটা 6টা দাগ দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হয়। এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল একটা। বলেন তার অন্যায় ছিল কয়টা? নবীকে বলা হয় ফায়াকদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুল আফাক। এই লোকটা সকালবেলা নিজের বাড়ি থেকে বের হইতো, বের হওয়ার পরে সমাজের মধ্যে মিথ্যা কথা ছড়াইতো, ভাই আর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো, বাবা আর পোলার মধ্যে দ্বন্দ্ব লাগাইতো, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগাইতো, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইতো, ননদ ভাবির মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি কইরা দূরত্ব তৈরি করতো। এমন কিছু মানুষ আছে যারা অন্যের কথা, একজনের কথা আর একজনের কাছে লাগায়। এমন মানুষ এই এলাকাতেও আছে না নাই? আল্লাহ নবী বললেন ফায়াকদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুল আফাক। যারা সমাজের মিথ্যা কথা একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য প্রচার করে বেড়ায়, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটা প্যারাক দিয়া একজন ফেরেশতা তার ডান পার্শ্বে 3টা ফাড়বে, বাম পার্শ্বে মুখ থেকে নাক থেকে চোখ থেকে 3টা ফাঁক দিতে থাকবে। পুরাটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে যাবে। বলেন